দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। দর্শক সবাইকে শুভেচ্ছা। ইরানে এখন বাপ ডাকাইয়া ছাড়তেছে আমেরিকা, ইসরায়েল, এই ইহুদিগুলাদেরকে এখন আব্বা আব্বা ডাকাইতেছে। বিষয়টা হচ্ছে ইরান সামরিকভাবে যে কি পরিমাণ শক্তিশালী ছিল আমেরিকা ইসরায়েল অনুধাবন করতে পারে নাই। আজকে ইরান বলতে গেলে তার আশপাশের দেশ, যে তার প্রতিবেশী রাষ্ট্র কুয়েত, সৌদি আরব, ইরান, জর্দান, এই সমস্ত যে দেশগুলো আছে এগুলাকে এখন 100 বার আব্বা ডাকাইতেছে। এর কারণটা আমি বলে দিই। ইরান কি পরিমাণ সামরিকভাবে যে শক্তিশালী আজকে ইসরায়েল এবং আমেরিকা বুঝতে পারছে। তার যে রেভলিউশন গার্ড, তার যে সেনাবাহিনীর যে সদস্যগুলা কি পরিমাণ যে সাহসী, কি পরিমাণ সাহসের যে পরীক্ষা দিচ্ছে, এগুলা বলতে গেলে আপনাদেরকে অনেক বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে ইরানের এই রেভলিউশন গার্ডের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এজন্য যে তাদের দেশপ্রেম, দুঃসাহসিকতার জন্য তারা যে পরিমাণ সাহস দেখিয়েছে। পৃথিবীর সুপার পাওয়ার এই আমেরিকা, তার সহযোগী ইহুদি এই ইসরায়েল তাদেরকে বারবারই আব্বা আব্বা ডাকাচ্ছে। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি, তার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রের যে অস্ত্রাগার, এগুলা যে কি পরিমাণ মজুদ আছে তা অনুভব করে বলা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ইরান তার মুখে স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত এগুলা বলা যাবে না, অনুভব করা যাবে না। আরেকটি কথা বলে দেই, ইরানের একটি মিসাইল আছে, যে এই মিসাইলটি আকাশে যখন ছুড়া হয়, ছুড়ার পর রাডার তো ফাঁকি দেয়, তারপর ওই মাটিতে পড়ার আগে উপরে অটোমেটিকলি বাস্ট হয়ে যাবে, ফুটে যাবে। ফুটে যাওয়ার পর কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাকে বলে দেই, 30 থেকে 40টার মতো ভাগ হয়ে যায় বোমাটা। এখন নিচ থেকে যখন এই আয়রন ডুম দিয়ে যখন বোমাটা নামানোর জন্য চেষ্টা করা হয় বা ধ্বংস করা হয়, তখন আসল কোনটা আর নকল কোনটা তখন বোঝা যায় না। সেই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র, যা রাডারকে ধোঁকা দিতে পারে এবং নিচে সৈনিকদেরকেও ধোঁকা দিতে পারে। আরেকটা বিষয়, যে ক্ষেপণাস্ত্র আরেকটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে হাইপারসোনিক, এই হাইপারসোনিক বোমাটি শব্দের চাইতে 50 গুণ বেশি, শব্দের চাইতে 50 গুণ বেশি স্পিডে যায়। এখন বুঝতে পারছেন কি দুঃসাহসিক আবিষ্কার। ইনশাল্লাহ এই ইরান আগামী বর্তমান যুদ্ধে বিজয় অর্জন করবে, আরব বিশ্বে একটি সাহসী রাষ্ট্র হিসাবে তৈরি হবে এবং বিশ্বের মধ্যে ইরান মুসলিমদের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অনেক কিছু করবে। যদি ইরান এই যুদ্ধে জিতে যায়, তাহলে এই ইরান তার আশপাশে যে কয়টা ঘাঁটি আছে আমেরিকার, সেই ঘাঁটিগুলোকে একদিন না একদিন ইরানের মাধ্যমে তুলে দিতে হবে। সেই বিষয়টা ইরান চিন্তাধারা করছে। বর্তমানে তার আশপাশের দেশ, ইরানের আশপাশের যে কয়টা প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রতে হামলা করবে না বলে ঘোষণাও দিয়েছে। এবং যদি ওই রাষ্ট্রগুলোকে তারা ঘোষণা দিচ্ছে এভাবে, ওই রাষ্ট্র থেকে যেন
কোনো হামলা না হয়, যদি হামলা হয় ইরানের উপর ওই প্রতিবেশী রাষ্ট্রদের উপর থেকে, তাহলে ইরান পাল্টা আঘাত করবে প্রতিবেশী রাষ্ট্রের উপর। সেই শর্তে তারা প্রতিবেশী রাষ্ট্রের উপর হামলা বন্ধ রেখেছে। শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার উপর হামলাটি অব্যাহত থাকবে, সেই ঘোষণাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকি। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। পাশে থাকুন, চ্যানেলটির সাথে থাকুন।